নমস্কার, কেমন আছেন সবাই? হেসেলঘর 2 আপনাদের সবাইকে স্বাগত। আজ অনেক দিন বাদে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করছি। আজকে পনির দিয়ে মিক্স ভেজ বানাবো। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সবজিতে আমি নিয়েছি ফুলকপি, বিনস, আলু, গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, মটরশুঁটি। অন্যদিকে নিয়েছি পনির, যেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আজ পনিরটা রান্নার সময় ভেজে নেব না, আগে কাঁচা পনিরটাই রান্নায় দেব। এখানে মশলায় নিয়েছি আদা, জিরে, লঙ্কা বাটা, অন্যদিকে নিয়েছি পোস্ত বাটা। এখন গ্যাসে কড়াই বসিয়ে একে একে সমস্ত সবজিগুলো আমি আলাদা আলাদা করে ভেজে নেব। এই সবজিটা আপনারা মনে করলে লুচি, পরোটা, রুটি বা ভাতের সাথেও খেতে পারেন। খেতে অপূর্ব হয়। রেসিপির মধ্যে যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর ভিডিওর এখনও পর্যন্ত যারা সঙ্গে রয়েছেন, তারা যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। সবজিগুলো ভাজার সময় আমি অল্প অল্প নুন ব্যবহার করছি, হলুদটা আমি ব্যবহার করছি না। নুনটা দিয়ে দিলে সবজিটা তাড়াতাড়ি ভাজা হবে আর সবজির মধ্যে নুনটাও ঢুকবে। সমস্ত সবজি ভাজা হয়ে গেলে আবারও খানিকটা তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। ফোড়নটা হয়ে গেলেই তার মধ্যে আদা, জিরে, লঙ্কার যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেইটা দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর সময় নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করব। আমি বাঁধাকপি আর ক্যাপসিকামটা কিন্তু তেলের ওপর দিয়ে ভাজিনি। মশলা কষানোর সময় আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা একটু নাড়াচাড়া করে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপি আর ক্যাপসিকামটা মোটামুটি নেড়ে চেড়েই আমি ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন মশলার সাথে সবজিগুলো কষিয়ে নেব। নিরামিষ তরকারিগুলোতে চিনি না দিলে রান্নার স্বাদ আসে না, তাই অবশ্যই চিনিটা দেবো যাতে তরকারিটা একটু মিষ্টি মিষ্টি স্বাদ আসে। আর পনিরের তরকারিতে অবশ্যই চিনির হাতটা একটু বেশিই লাগে। এখন উপর দিয়ে মটরশুঁটিগুলো ছড়িয়ে দেবো। সবজিগুলো কষানো হয়ে গেলে উপর দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি।
পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেলেই উপর দিয়ে এবার পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো আমি কাঁচাই ব্যবহার করছি। মিক্স ভেজে পনিরটা কাঁচা দিলেই তার টেস্টটা প্রপার আসে। আর আমি এখানে একটা মশলা ব্যবহার করব, দোকান থেকে কিনে আনা পনির বাটার মশলা। রান্নার প্রায় শেষের দিকে আমি উপর দিয়ে ছড়িয়ে দেবো পোস্ত বাটাটা। পোস্ত বাটাটা রান্নার শেষের দিকে ব্যবহার করলে তার স্বাদটা বেশি আসে। রান্না প্রায় কমপ্লিট হয়ে গেলে এখন উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়েই আমি গ্যাসটা অফ করে দেবো। তারপরেই কমপ্লিট হয়ে যাবে আমার আজকের রেসিপি পনির দিয়ে মিক্স ভেজ। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।